বিদেশের মাটিতে গহনা যাওয়ার পর দক্ষিণ দিনাজপুরের শারদোৎসবে দেবীর সাজের বৈচিত্র্য আনতেই 6.5 ফুট লম্বা মুকুট বানিয়ে সাড়া ফেলল শিল্পী দেবজ্যোতি মোহরা। চিরাচরিত ডাকের সাজের প্রচলন বাড়ছে দুর্গা প্রতিমায়, যার সাবেকিয়ানার জুড়ি মেলা ভার। বালুরঘাটের এই শিল্পী দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেট পুজোগুলোর মধ্যে অন্যতম কচিকলা ক্লাবের দুর্গা প্রতিমায় সবচেয়ে বড় গহনা তৈরি করছেন, যে মুকুটের মাপ 6.5 ফিট, মালা হচ্ছে 6 ফিট, আঁচল 8 ফিট। প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে ঠাকুরের গহনা। আর এই গহনা দেখতেই ইতিমধ্যে আশপাশের প্রতিবেশী সহ বিভিন্ন প্রান্তের মানুষ দেবজ্যোতির বাড়িতে প্রতিদিনই ভিড় করতে শুরু করেছে। বিগত 2 বছর থেকে কাজের সাথে যুক্ত হয়েছি, মানে প্রফেশনালি ভাবে যুক্ত হয়েছি, কিন্তু কাজটা করছি অনেক দিন থেকে। এগুলো তো সব সৃজনশীল কাজ, আর সৃজনশীল কাজ করতে আমার বেশ ভালো লাগে। এই কাজ আমাদের জেলার বাহিরের বিভিন্ন রাজ্যে এবং বিদেশে গত 2 মাস আগে আমাদের ক্যালিফোর্নিয়ায় পাড়ি দিয়েছে। দুর্গাপুজোর যেগুলো কাজ চলছে সেগুলো আমাদের জেলা এবং পার্শ্ববর্তী রাজ্যেরও কিছু কাজ চলছে। এই মুহূর্তে যে কাজটি চলছে সেটা হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুরের তথা বালুরঘাটের বিগ বাজেটের পুজোর কচিকলা একাডেমির কাজটা চলছে। মুকুটটার হাইট, মানে আমাদের এখানে যে মুকুটটা তৈরি করা হচ্ছে সেই মুকুটটার হাইট হবে 6.5 ফুটের অধিক। প্রসঙ্গত, শুধুমাত্র প্রতিমা নির্মাণ বা মণ্ডপ সজ্জা নয়, শারদীয়ার অন্যতম আকর্ষণ দেবীর অলংকার। তাই পুজোর কিছু মাস আগে থেকেই ব্যস্ততা থাকে তুঙ্গে। দক্ষিণ দিনাজপুর জেলার প্রখ্যাত হস্তশিল্পী দেবজ্যোতি মোহরার হাতে তৈরি দুর্গা প্রতিমার সাজ শুধুমাত্র জেলা বা রাজ্য নয়, দেশ ছাড়িয়ে বিদেশেও পাড়ি দিয়েছে। তবে এবার জেলার মধ্যেই দেবীর বৃহত্তম অলংকার বানিয়েছেন তিনি, আর তাতেই শোলা থেকে জড়ি, পুঁথি সহ প্রাকৃতিক সরঞ্জামের সাজে দেবী মৃন্ময় থেকে চিন্ময়ী হয়ে উঠবেন। গলার চিক থেকে 7 লহরীর নেকলেস, চুড়ি, নথ, মাথার মুকুট সহ তৈরি হচ্ছে রকমারি সাজের অলংকার। তাদের গয়না পরেই সাজবেন দেবী দুর্গা। সেটা বলা যেতে পারে যে এই বছর পুরো দক্ষিণ দিনাজপুরের মধ্যে সব থেকে বড় মাপের মুকুট পরানো হবে কচিকলা একাডেমির প্রতিমাকে। খুব ভালো লাগছে, তার সাথে পরিশ্রমটাও হচ্ছে এবং বেশ প্ল্যানিং করে কাজটা করতে হচ্ছে, কারণ সময় তো আর বেশি দিন আমাদের হাতে নেই। এখন সব ডেলিভারি সময় চলছে, এখন কাজ হচ্ছে, ডেলিভারি হচ্ছে। প্রায় সকাল 10টার সময় কাজে বসে যায়, আবার মোটামুটি রাত 2-3টে অবধি কাজ চলতে থাকে। আর যত পুজো আগে আসবে আরও তখন সারা রাত জেগেই পুরো কাজ চলতে থাকে। প্রায় আমরা বর্তমানে 8-10 জন এই কাজের সাথে যুক্ত আছি। হ্যাঁ, এগুলো তো সৃজনশীল কর্ম এবং এগুলো ঘরে বসেই করা যায়। ঘরে বসে অফ টাইমে কাজ করা যেতে পারে। শুধু অফ টাইমে না, কেউ যদি এটাকে প্রফেশন হিসেবে নিতে চায় সে এটাকে নিতেও পারে প্রফেশন হিসাবে। তবে দেবজ্যোতি একাই নয়, তার এই কাজে অনুপ্রাণিত হয়ে এগিয়ে এসেছে শহরের আরো বেশ কিছু পড়ুয়ারা। তারা সকলে মিলেই তৈরি করছেন মায়ের অলংকার, তাতে তারাও স্বনির্ভর হচ্ছেন। তবে শুধুমাত্র পুজোর সময় নয়, সারা বছরই তিনি এই গহনার কাজ করে থাকেন। তবে পুজোর সময় এর পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। চলতি বছরে দুর্গাপুজোকে সামনে রেখে শহরের এক ঐতিহ্যবাহী ক্লাবের দেবী দুর্গার মুকুট 6.5 ফিট তৈরি করবার কাজ ইতিমধ্যেই শুরু করেছেন তিনি। আর এত বড় মাপের মুকুট জেলায় আজ পর্যন্ত হয়নি বলে দাবি দেবজ্যোতি মোহরার। এক কথায় বলাই যায়, শারদোৎসব উপলক্ষে জেলার মধ্যে সবথেকে বড় অলংকার বানিয়ে তাক লাগাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা, যা এক প্রকার ব্যাপক সাড়া ফেলবে এবারের পুজোয়। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।